দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি তানাজা আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। রাতের ভোটে জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, অতিরিক্ত কর কমিশনার সহ 14 জনের বিরুদ্ধে মামলা। সরকারি কর্মকর্তাদের যোগসাজশে হয়েছে দুর্নীতি। হাসিনার গোপন কারাগারে আটক থাকত শিশুরাও, টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন। সমালোচনার মুখে পিছু হটল এনবিআর। মুঠোফোনে কথা বলা রেস্তোরাঁ, পোশাকে ভ্যাট প্রত্যাহার। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে বিদ্যুৎ খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা, পিডিবির খরচ কমবে 10,000 কোটি টাকা। স্থানীয় ক্ষেত্র থেকে 9,000 কোটি টাকার গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে। আমদানি মূল্য শিগগিরই ঘনমিটারে 75.72 টাকায় পৌঁছাবে। বদলে যাচ্ছে নদীর গতিপথ, বিলীন হচ্ছে মিঠা পানির মাছ। শেষ মুহূর্তে কেনাকাটার ধুম, বাণিজ্য মেলা। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে মার্কিন সাহায্য স্থগিতে শঙ্কা, যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার নীতিতে পরিবর্তন শুরু। বেক্সিমকো বন্ধে বিক্ষুব্ধ শিল্পাঞ্চল, নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ। প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি বাড়াতে পদে পদে বাধা। কালের কণ্ঠের শেষের পাতায় আছে ছিনতাই ব্যাপক ও ভয়ঙ্কর হচ্ছে, রাজধানীতে অপরাধ, পুলিশের তৎপরতা ও টহল বাড়ানো জরুরি। নিষ্পত্তির পথে আওয়ামী লীগ সরকারের আমলে করা রাজনৈতিক মামলা, নথি দেখে মামলা রাজনৈতিক কিনা সেটা চূড়ান্ত করা হচ্ছে না কমিশন। শিক্ষায় উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তাভাবনা, জাতাকলে শিক্ষার সংস্কার। নানা সমস্যায় জর্জরিত শিক্ষা খাত। প্রথম আলোর আজকের শিরোনাম, হয়রানিমূলক ধারা বাদ নতুন খসড়ায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ। নতুন খসড়া গতকাল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নতুন করে মতামত নিয়ে খসড়াটি চূড়ান্ত করা হবে। ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা বিএনপির। খেলাফত মজলিসের সঙ্গে এমন সময় বৈঠক করল বিএনপি যখন একদিন আগে জামায়াতের আমির সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলনের আমিরের সাথে। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা সর্বজনীন করার চিন্তা। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ইমেরিটাস অধ্যাপক মঞ্জুর আহমেদের নেতৃত্বে গঠিত 9 সদস্যদের পরামর্শক কমিটি এ মাসে প্রতিবেদন জমা দেবে। খুঁটি ও কাটা তারের বেড়া সরায়নি বিএসএফ। সীমান্ত পরিস্থিতি। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে নূর জাকের পরিবারের দখলে বিজ্ঞাপন বাজার, 3,000 কোটি টাকার মনোপলি এশিয়াটিক গ্রুপের। ক্ষমতার দাপটে হত্যাসহ 16 মামলায় দায়মুক্ত হাসিনা। রয়েছে লগি বৈঠার বর্বর হত্যাকাণ্ডের মামলা। স্বাস্থ্যের প্রকল্পে রুগ্ন দশা কাটছেই না। 6 মাসে এডিপি বাস্তবায়ন মাত্র 5%। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে বাংলাদেশের রপ্তানিতে ভাটা, উদ্বিগ্ন ভারতের ব্যবসায়ীরা। রপ্তানি কমেছে 20 থেকে 25%। সিলিকন ভ্যালিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্মাদনা, সৈয়দ আবদাল আহমেদ যুক্তরাষ্ট্র থেকে। জুলাই ঘোষণাপত্র তৈরি অপ্রাসঙ্গিক, মত বিএনপির। পুরনো 4টি বিভাগকে 4টি প্রদেশ করার চিন্তা অপ্রয়োজনীয়। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, ভোটে মিত্রুক হচ্ছে সবাই। মুক্তিযুদ্ধ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলো পাশে চায় বিএনপি। হতাশা বাড়ছেই ব্যবসায়ীদের। সরকার চায় ব্যবসা বন্ধ হোক, অভিযোগ অনেক উদ্যোক্তার। সবাই কথা বলে, সহায়তা দেয় না। কারখানা খোলার দাবিতে আগুন ভাঙচুর অবরোধ, বেক্সিমকোর শ্রমিক অসন্তোষ। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে চোরা শিকারের সর্বনাশ সুন্দরবনের। সরঞ্জাম জব্দ হলেও চোরাই শিকার বন্ধ হয়নি। চলতি শীত মৌসুমে সুন্দরবনে হঠাৎ করেই হরিণ শিকার প্রবণতা বেড়েছে। বনের ভিতরে বেশিরভাগ জায়গা শুষ্ক থাকায় শিকারীরা ফাঁদ পেতে হরিণ শিকার করছে। দেশে গ্যাস রিজার্ভের টান দ্রুত ফুরাচ্ছে মজুদ, মাত্র 10 থেকে 12 বছরের অবশিষ্ট। দিনভর বিক্ষোভ মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের। সমকাল শিরোনাম করেছে গাজীপুর আশুলিয়ায় শতাধিক গাড়ি ভাঙচুর, আগুন। গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন কারখানায় অগ্নিসংযোগ।
বেক্সিমকোর 16 কারখানা খুলে দেওয়ার দাবি। নবীনগর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। পরিবর্তন আসছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞায়। অধ্যাদেশের খসড়া চূড়ান্ত। সর্বনিম্ন বয়সসীমা 12.5 বছরের পরিবর্তে 13 বছর। রাতের ভোটের কারিগরদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। 2018 সালের নির্বাচন। সমকালের শেষে পাতায় আছে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে পশ্চিমা অংশীদাররা। বাংলাদেশে বিনিয়োগ স্থবির, অর্থনীতির গতি নিয়ে সন্দিহান। গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের ভূমিকাও। ডোনাল্ড ট্রাম্পের আদেশে কি শেষ কথা? কানাডা বেক্সিমকোর উপর 25% শুল্ক আরোপের হুমকি, চীনে 10%। সীমান্তে 150 গজের মধ্যে যেতে পারবেন শুধু কৃষক। বিজিবি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক। জয়পুরহাটে বেড়া দেওয়া বন্ধ হলেও সরানো হয়নি নির্মাণ সামগ্রী। যুগান্তর শিরোনাম করেছে মাস্টার মাইন্ড গভর্নর আতিউর, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। সুইফটের সঙ্গে আরটিজিএফ কানেকশনের মধ্য দিয়ে হ্যাকারদের হাতে অ্যাক্সেস তুলে দেওয়া হয়। অপরাধীদের রক্ষায় 179 ধারায় চুরির মামলা। দাবির মুখে সিদ্ধান্ত বদল এনবিআরের। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে ভ্যাট হার বৃদ্ধি। আটকে আছে সীমানা সহ গুরুত্বপূর্ণ প্রস্তুতি। চূড়ান্ত হয়নি নির্বাচনী সংস্কার প্রস্তাব। আইন সংস্কার ছাড়া অনেক কাজে হাত দিতে পারছে না ইসি। এছাড়া যুগান্তরের শেষে পাতায় আছে কচ্ছপের পিঠে স্বপ্নের যাত্রা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 4 মাসে গণভবনের মালিকানা গণপূর্ত থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ে স্থানান্তর। জাতীয় জাদুঘরের অংশ হবে না স্বতন্ত্র জাদুঘর হবে, এখনও তা চূড়ান্তই হয়নি। জামায়াতের নির্বাচনী ঐক্যে বাধা মতাদর্শিক দূরত্ব। ব্যালটে ইসলামপন্থী দলগুলোকে একসঙ্গে চায়। ভাঙা ঘরে শত কোটি টাকার সম্পদ। সাবেক রেলমন্ত্রীর ভাতিজার কীর্তি। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে London clinic to offer one-stop service for Khaleda's medical care. BNP chief Khaleda Zia acquitted in Kumilla sabotage case. A total of 36 out of the 42 accused have been exempted from the case, the PPC. Yunus holds talk with German federal minister in Switzerland. Professor Muhammad Yunus is set to meet leaders, including Belgium's king and Thailand's Prime Minister Paetongtarn Shinawatra, during the World Economic Forum summit. Additionally, the chief advisor also engaged in bilateral discussion with the Prime Minister of Thailand. Summit group urges Petrobangla to reconsider termination notice for third NLG terminal. এছাড়া বাংলাদেশ নিউজের শেষে পাতায় আছে Government slashes VAT on mobile services, restaurants, clothing, medicine. For mobile, the hikes brought SD to 23% from 20%. The NBR has now reverted it to 20%. For ISPs, there was no SD, but a 10% tax was imposed. This has also been withdrawn. US charge D-Affairs discuss clinical environmental challenges, Rizwana. Writ petition challenging ICT jurisdiction dismissed, trials to continue. আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।